নমস্কার, সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি বাঁধাকপি দিয়ে বাঁধাকপির চপ রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। বাঁধাকপি যদি না খেতে ইচ্ছা করে এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে দেখতে পারেন। কড়াইতে তেল দিয়ে 1 চামচ মতন পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে আসলে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝালের জন্যে। আপনারা কিন্তু অতিরিক্ত কাঁচা লঙ্কা দেবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। এখানে 1 চামচ মতন আদা দিয়ে দিলাম। আদাটা আমি বেটে নিয়েছিলাম। 1 চামচ দিয়ে দিলাম এখানে জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কিন্তু একটু সামান্য ভেজে নিতে হবে। কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম। দেখুন বাঁধাকপিটা কিন্তু একটু বড় করে আমি কেটেছি, আপনারা কিন্তু চাইলে একটু মিহি করেও কাটতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢেকে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছি। ঢাকনাটা তুলে নিলাম। বাঁধাকপিটা ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন অনেকটাই কিন্তু জলটা শুকিয়ে এসেছে। সুন্দরভাবে কিন্তু বাঁধাকপিটা রান্না করে নিতে হবে। স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম আর কয়েকটা বাদাম ভাজা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। একটা মিডিয়াম সাইজের আলু কিন্তু এখানে সেদ্ধ করে রেখেছিলাম, সেটাই ভালো করে হাতের সাহায্যে ভেঙে নিয়ে বাঁধাকপির মধ্যে কিন্তু দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশাতে হবে। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তরকারিটা কিন্তু একটু শুকনো শুকনো ভাব রাখতে হবে, একটু জল জল ভাব রাখলে কিন্তু হবে না, একদম শুকিয়ে ফেলতে হবে। পরিমাণ মতন গরম মশলা গুঁড়ি দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে একটু শুকনো করে নামিয়ে নেব। এখানে কিন্তু তৈরি হয়ে গেছে বাঁধাকপির পুরটা। একটা পাত্রে নামিয়ে নিলাম। একটু কিন্তু ঠান্ডা করে নিতে হবে। একটা পাত্র নিয়ে নিলাম। এর মধ্যে আমি 2 চামচ মতন কর্নফ্লাওয়ার দেবো আর 2 চামচ দেবো ময়দা দিয়ে ভালো করে জল দিয়ে কিন্তু এখানে গুলিয়ে নিতে হবে। কোনো যেন দলাভাব না থাকে, একদম সুন্দরভাবে কিন্তু গোলাতে হবে এখানে। দেখুন এখানে কিন্তু গোলানো হয়ে গেছে আমার। একটা সাইডে কিন্তু রেখে দেবো। আর একটা পাত্রে বিস্কিটের গুঁড়ো নিয়ে নিয়েছি। পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, হাতের সাহায্যে গোল করে নেব অল্প একটু নিয়ে এবার বিস্কুটের মধ্যে একটু কোট করে নেব। কোট করে এবার যে কর্নফ্লাওয়ার আর ময়দার গোলাটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কিন্তু কোট করে নিতে হবে। কোট করে নিয়ে আবার বিস্কিটের গোলার মধ্যে দিয়ে দেবো। বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে কিন্তু কোট করে নেব। আপনারা কিন্তু ডবল কোটিংও করতে পারেন, তাহলে কিন্তু খেতে আরও সুন্দর লাগবে, উপর থেকে একদম পুরো মুচমুচে। একটা তৈরি হয়ে গেছে, আর একটা আমি তৈরি করে এখানে দেখাচ্ছি। দেখুন ঠিক এইভাবে গোল করে নিয়ে বিস্কুটের মধ্যে কোট করে নিয়ে এরপরে কিন্তু কর্নফ্লাওয়ার গোলার মধ্যে দিতে হবে। দিয়ে তুলে নিয়ে আবারে কিন্তু বিস্কুটের মধ্যে কোট করে নিতে হবে। তৈরি হয়ে গেছে এখানে দুটো। একই রকমভাবে কিন্তু সমস্তগুলো তৈরি করে নেব। আমি এখানে সমস্তগুলো তৈরি করে নিয়েছি। মোট আমার 8খানা হয়েছে। কড়াইতে তেল গরম করে নিলাম। আস্তে আস্তে কিন্তু এখানে দিয়ে দিতে হবে। অতিরিক্ত কিন্তু তেল গরম করলে হবে না, এখানে অল্প আছে কিন্তু তেলটা জাল দিতে হবে। আর এগুলো ভাজতে হবে, নাহলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এখানে তুলে নেব চপগুলো। বাদ বাকি আরও দুটো ছিল, সেই দুটো কিন্তু একই রকমভাবে এখানে ভেজে নেব। একটা পাত্রে আমি নামিয়ে নিলাম। এখানে দেখুন
আর এগুলো কিন্তু উপর থেকে দারুণ সুন্দর মুচমুচে হয়েছিল। দেখুন কতটা আওয়াজ হচ্ছে, আপনারা আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট রেসিপিতে। একবার হলেও কিন্তু বাড়িতে এইভাবে বাঁধাকপির চপটা তৈরি করে দেখতে পারেন।